সুপ্রিয় দর্শক বন্ধু, এসএস ওয়াল চ্যানেলে আপনাদের স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ শ্রাবণ মাসের শুক্লাপক্ষের তৃতীয় সোমবার। আজকে কে কে সোমবার করছো কমেন্টে অবশ্যই জানিও। তার আগে সবাই কমেন্টে বলুন হর হর মহাদেব। শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে বাবার মাথায় জল ঢালতে গিয়েছিলাম তারকেশ্বর। বাবার মন্দিরের এত কাছে থেকেও কোনো বছর শ্রাবণ মাসে যাইনি জল ঢালতে। প্রত্যেক বছরই ভাবি শ্রাবণ মাসে বাবা তারকনাথের মন্দিরে যাব, কিন্তু যাওয়াই হয় না। তো আমি তো এই প্রথম সোমবার করলাম। আমার মতো কে কে এই প্রথম সোমবার করেছো কমেন্টে অবশ্যই জানিও। তোমরা দেখতেই পাচ্ছ রাজবাড়ি গেটের কাছে আমি চলে এসেছি, কিন্তু এটা ছিল শুক্লাপক্ষের তৃতীয় সোমবার, তাই লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল। এত ভিড়ের মধ্যে যাওয়াটা খুবই কষ্টকর। আবার অনেকে যারা সোমবার করেছেন তারা যাচ্ছেন বাবার মন্দিরে ফল করতে, কারণ সূর্য ডোবার আগে ফল করতে হয়। সূর্য ডুবে গেলে আর ফল করতে পারবেন না। অনেক পুণ্যার্থী আবার কলসি করে জল নিয়ে যাচ্ছেন বাবার মাথায় ঢালবে বলে। এতটা ভিড় হবে বলে ভাবতে পারিনি। অনেক পুণ্যার্থীর জল ঢালা হয়ে গেছে, তারা জল ঢেলে বেরিয়ে আসছেন। আবার অনেক পুণ্যার্থী জল নিয়ে ভিতরে যাচ্ছেন। অবশেষে ভিড়ের ঠেলায় মন্দিরের সামনে এসে পৌঁছালাম। তোমরা দেখতেই পাচ্ছ এতটাই ভিড় হয়েছিল যে জলের ঘটিটা একবার মাথায় নিচ্ছিলাম আর একবার হাতে। এটা হচ্ছে মন্দিরের সামনের রাস্তাটা। এখানটা সব থেকে বেশি ভিড় হয়েছিল। এতটাই ভিড় হয়েছিল যে মন্দিরের সামনে আর এগোনো যাচ্ছিল না। ভেবেছিলাম মন্দিরের ভিতরে গিয়ে একটা ভিডিও করব, কিন্তু এতটাই ভিড় হয়েছিল ভেতরে ফোন নিয়ে যেতে পারিনি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। জল ঢেলে বেরিয়ে এসে এখন মন্দিরের সামনে একটা ভিডিও করছি। তোমরা দেখতেই পাচ্ছ পুরো স্নান করে গেছি, কিন্তু শ্রাবণ মাসে বাবার মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালতে পেরেছি, এটাই অনেক। আমার অনেক দিনের ইচ্ছা ছিল শ্রাবণ মাসে বাবার মন্দিরে যাওয়ার। সেই ইচ্ছা আজকে পূরণ হলো। খুবই ভালো লাগছিল মন্দিরে গিয়ে, কিন্তু ভিড়ে কষ্টও হচ্ছিল। বাবার মাথায় জল ঢালার পর আর কোনো কষ্টই হচ্ছিল না। দিনের বেলা যদি খানা হয় তাহলে আর রাত্রিবেলা কি বলবো। অনিম আমি একটু ঘোরা দেখি। চ চ চ তুই চ।
জল ঢালা হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। যেহেতু শ্রাবণ মাসে এসে বাবার মন্দিরে জল ঢালতে পেরেছি, তাই অনুভূতিটাই একটু অন্যরকম। ভালো করে দিতে পারতো, ওরকম করে দেওয়া কিছু ছিল না। দিদি এগিয়েছো 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 এগিয়েছো। বাড়ি যাওয়ার পথেই পড়ছে একটা শিব মন্দির। ওই শিব মন্দিরে গিয়ে ধূপবাতি দিলাম, কারণ মন্দিরে এতই ভিড় যে ধূপবাতি জ্বালতে পারিনি, তাই এখানে এসে ধূপবাতি দিচ্ছি। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে চলে যায়।